দেশের সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন বিলাসবহুল ডাবল ডেকার। সিঙ্গেল ডেকের অনুমোদন নিয়ে ডাবল ডেকের বডি তৈরি করে রাস্তায় নামানো হচ্ছে এসব স্লিপার ও চেয়ার কোচ। সড়কে শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৫টি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকলেও এসব বাসের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এক্ষেত্রে যেন অন্ধের ভূমিকায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈজ্ঞানিক বডির এসব বাস সড়কে ঝুঁকি তৈরি করছে। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বিলাসবহুল সব দোতলা বাস। চেয়ার ও স্লিপার কম্বিনেশনে নিজেদের ইচ্ছে মতো বডি তৈরি করে নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো, যেগুলোর ভাড়াও নির্ধারণ করেন তারাই। এসি বাসের সার্ভিসের যে ভাড়াটা দেওয়া হয় এটা এসি বাস মানে বাস মালিক সমিতি থেকে। আসলে আমরা রেজিস্ট্রেশনে আমরা চেসিসের উপরে কাগজটা পেয়ে থাকি, তারপর আমরা বডিটা আমরা অ্যাজল করি। বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বা বিআরটিএ অনুমোদন ছাড়াই কিভাবে চলছে এসব বাস? আমরাও গ্রিন লাইনে আমরা 20টা গাড়ি টাইপ অ্যাপ্রুভাল করাই নিয়েছিলাম, কিন্তু আমাদের এই যে স্লিপার গাড়ি এগুলোর কোনো টাইপ অ্যাপ্রুভাল নাই। গভর্নমেন্ট এগুলোকে বৈধতাও দিচ্ছে না, অবৈধভাবে দিনের পর দিন চলতেছে। এসব অবৈধ বাসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে মুখ লুকান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কঠোর হস্তে দমন করবে আর কি। ইকুরিয়া বিআরটিএ ডিডি জানালেন, সিঙ্গেল ডেকের বাসের রেজিস্ট্রেশন নিয়ে অবৈধভাবে বডি পরিবর্তন করে চলছে এ বাসগুলো। বাংলাদেশে যেগুলি তৈরি করে লোকাল ওয়ার্কশপে এগুলির কোনো পারমিশন নেই। হ্যাঁ, বাস হিসাবে বডি তৈরি করে আমাদের কাছে নিয়ে আসার পরে ওইটা বাস রেজিস্ট্রেশন নেওয়ার পরে ওইটা আপনার আবার বডিটা খুলে আবার নতুন করে বডি তৈরি করে। সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, ম্যানেজ সিস্টেমে চলছে প্রায় 800 ডাবল ডেকার বাস। এতগুলি গাড়ি কি বিআরটিএ চোখে ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন করে আনলো সব সিঙ্গেল ডেকার ডাবল ডেকার হিসাবে? আমার রাস্তা চলতে পারে? অবিশ্বাস্য কথা। পুলিশ চলতে দেয় বা বিআরটিএ এটাকে চেক করে না, সেটা হলো তাদের দায়িত্বের বিষয়। উভয়টাকেই ফাঁকি দিয়ে যারা চলে ম্যানেজ করে, সোজা কথায়, সেই ক্ষেত্রে তো এইভাবে চলছে কিছুদিন। তবে দেশে তৈরি অবৈজ্ঞানিক কাঠামোর এসব বাস সড়কে ঝুঁকি বাড়াচ্ছে বলে মত এই পরিবহন বিশেষজ্ঞের। এখানে যারা আসলে নিয়ন্ত্রণ করবেন তারা ম্যানেজ হয়ে যাচ্ছেন, এবং যারা আসলে এনফোর্স করবেন তাদের মধ্যেও কিছু আমি মনে করি দুষ্টু লোকজন আছে যারা কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছেন। তো এই ম্যানেজের সংস্কৃতি থেকে আসলে বের হতে হবে। একসময় আমরা দেখতাম যে সিঙ্গেল ডেক চেসিসে 36 সিটকে আমরা 40 সিট বানিয়ে ফেলতেন। ওই জায়গায় আমরা কিন্তু শক্ত হতে পারিনি, এ কারণে কিন্তু অনেকে সাহস পেয়ে গেছে এখন ডবল ডেকার করে ফেলা। এ বিষয়ে কথা বলতে একাধিকবার গিয়েও সাক্ষাতের অনুমতি মেলেনি বিআরটিএর চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলীর। সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অবৈধ ডাবল ডেকার বাস। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো ম্যানেজ হয়ে যাওয়ায় সড়কে এই নৈরাজ্য। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।